ওকে, তাহলে আমরা শুরু করি কানেক্টরসের পার্ট 3। ইতিমধ্যে আমরা কিন্তু 1 এবং 2 নম্বর পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমরা আশা করছি যে আপনারা সবাই টেকনিক ইজি এডুকেশনের সাথে আছেন এবং আমাদের ভিডিওগুলো সবাই ভালোভাবে দেখছেন, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু অত্যন্ত কোয়ালিটিপূর্ণ। আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, কারণ আমরা আসলে চেষ্টা করি যে আমাদের বেস্ট রিপোর্টটা দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা কানেক্টরস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং একটু কমপ্লেক্স টাইপের জিনিসও, তবে বুঝতে পারলে কিন্তু আসলে সবই সোজা। তো আমরা কানেক্টরস পার্ট 3তে অলরেডি আমরা এখানে চলে এসেছি। তো ইতিমধ্যে আমরা 2টা পার্টের ভিতরে আমাদের 1 থেকে 5 পর্যন্ত আমি কানেক্টরসের নিয়মগুলো আলোচনা করেছি অলরেডি। তো এখন আমরা পার্ট 3তে আমরা হচ্ছে রুল নম্বর 6 থেকে আমরা শুরু করব। আমাদের একটা ইম্পর্টেন্ট একটা নিয়ম, যেটাকে আমরা বলছি হচ্ছে কি নমিনাল দ্যাট ক্লোজ। নমিনাল দ্যাট ক্লোজ, এটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। আসলে নমিনাল দ্যাট ক্লোজ জিনিসটা কি, নামটা শুনেই হয়তো একটু মনে হইতে পারে এটা আবার কি, বা এটা কোথা থেকে আসলো, বা নমিনাল দ্যাট ক্লোজ জিনিসটা কি, অনেক ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। তো আমি একটু ইজি করে দিই। দ্যাটটাকে আমরা সাধারণত সেন্টেন্সের কোথায় ইউজ করে থাকি, মাঝে। কিন্তু দ্যাটটা দিয়ে যদি আমি সেন্টেন্সটা স্টার্ট করি, দ্যাট সেটাকে আমরা সাধারণত আমরা কি বলি, নমিনাল দ্যাট ক্লোজ। তাহলে আমরা চাইলে কিন্তু দ্যাটটাকে সেন্টেন্সের শুরুতে দিতে পারবো না, দ্যাটটাকে দেওয়ার জন্য কিন্তু আমাদের একটা নিয়ম আছে। তাহলে আমাদের কিভাবে, যদি আমরা এখানে লিখি যদি একটি আমাদের কি সম্পূর্ণ ক্লজ, যদি একটি আমাদের কি সম্পূর্ণ ক্লজ আরেকটি ক্লোজের আরেকটি আমাদের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, ভার্বের আমাদের কি হিসেবে আসবে, সাবজেক্ট হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে কনজাংশনগুলো, তাহলে আমরা কি করব, কনজাংশনগুলো, কনজাংশন আর ক্লোজ মার্কার কিন্তু একই, কনজাংশনগুলো একটি সেন্টেন্সের শুরুতে ইউজ করতে হবে। একটি আমাদের কি সেন্টেন্সের কোথায় ইউজ করতে হবে, শুরুতে ইউজ করতে হবে, শুরুতে ইউজ করতে হবে, শুরুতে ইউজ করতে হবে। ওকে, এখন লিখব তবে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট কনজাংশনটি ইউজ করতে হবে, দ্যাট কনজাংশনটি ইউজ করতে হবে, দ্যাট কনজাংশনটি ইউজ হবে। ওকে, তাহলে আমি এখানে যেটা বললাম যে যদি আমাদের একটা সম্পূর্ণ ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে কনজাংশনগুলো আমাদের একটা সেন্টেন্সের কোথায় ইউজ করতে হবে, শুরুতে ইউজ করতে হবে। তবে আমি যেটা বলেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাকে ইউজ করব, দ্যাট কনজাংশনটাকে আমরা মূলত কি করব, ইউজ করব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার যে যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে আমরা কনজাংশনগুলো অবশ্যই কোথায় ইউজ করব, একটা সেন্টেন্সের শুরুতে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাকে ইউজ করব, দ্যাটটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তো এখন আমি চাইলে দ্যাটটাকে কিন্তু সেন্টেন্সের শুরুতে দিতে পারবো না। এখানে আমাদের বেশ কিছু কয়েকটা জিনিস বোঝার উপায় আছে। যেন আমি শুরুতে আমি এখানে কি দিলাম, গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম এখানে যে হি ইজ এ ক্রিকেটার। আমি এখানে যেটা লিখলাম যে হি ইজ এ ক্রিকেটার, এর সাথে আমি লিখলাম হচ্ছে কি ইজ নোন টু অল, ইজ নোন টু, তার সাথে আমি এখানে কি লিখছি, অল। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল, তাহলে আমরা একটু বিশ্লেষণ করি। আমাদের এখানে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব মানে কিন্তু এখানে দুটো ক্লজ দেওয়া আছে। প্রথমে যে ভার্বটা দেওয়া আছে ইজ, আবার পরবর্তীতে আমাদের আরেকটা দেওয়া আছে কোনটা, ইজ নোন। তাহলে আমাদের এই সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, দুইটা ভার্ব আছে, দুইটা ভার্বেরই কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা এই সেন্টেন্সে দুটো ভার্ব পেয়েছি, দুটো ভার্ব মানে দুইটা ক্লোজ। তাহলে এখন দেখা যাচ্ছে যে প্রথম ভার্বের সাবজেক্ট আমরা পেয়েছি কোনটা, ইজের সাবজেক্ট আমরা কিন্তু হি পেয়েছি, কিন্তু ইজ নোনের কিন্তু আমরা কি পাই নাই, সাবজেক্ট পাই নাই। তাহলে এখন বিষয়টা হলো ইজের সাবজেক্ট আমাদের হি, ওকে ভালো কথা, বাট ইজ নোনের কিন্তু সাবজেক্ট কিন্তু আমাদের নাই। তাহলে এখন কোয়েশ্চেন হইতে পারে ইজ নোনের সাবজেক্ট কোনটা, অনেকে হয়তো চিন্তা করতে পারে হি হয়তো ইজ নোনের সাবজেক্ট না। একটা ভার্বের সাবজেক্ট কখনো দুটো ভার্বের আরেকটা ভার্বের সাবজেক্ট হইতে পারে না। তাহলে হি অলরেডি ইজের সাবজেক্ট হয়ে গেছে, অতএব হি কখনো ইজ নোনের সাবজেক্ট হইতে পারবে না। আবার অনেকে আমরা চিন্তা করতে পারি এ ক্রিকেটার, এটা ইজের অবজেক্ট আকারে দেওয়া আছে, তাহলে এটা ভার্বের অবজেক্ট হিসেবে দেওয়া আছে, অতএব এটা কখনো আর কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে না। কিন্তু আমি যদি টোটালটা যদি আমরা একসাথে বলি, অর্থাৎ হি ইজ এ ক্রিকেটার, এই টোটালটা যদি আমি একসাথে বলি, তাহলে এই টোটালটা আমাদের কি ইজ নোনের আমাদের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে।
তাহলে যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে কনজাংশনগুলো আমি একটা সেন্টেন্সের কোথায় ইউজ করবো, শুরুতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো, দ্যাট। তবে আমি চাইলে দ্যাট ছাড়া অন্যগুলোও কিন্তু কি করতে পারি, ইউজ করতে পারি। তবে দ্যাট ছাড়া যদি অন্যগুলো যদি ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা শর্ত আছে। কি শর্ত, যে দ্যাট ছাড়া যদি আমি অন্যগুলো ইউজ করতে চাই, তাহলে যে কোনো একটা কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। তো যাক, আমি সেটা একটু পরে আসছি। তো আমরা এই ক্ষেত্রে আমরা দ্যাটটাকে কোথায় ইউজ করতে পারবো, সেন্টেন্সের কোথায়, শুরুতে আমরা ইউজ করতে পারবো, আর অন্য কোথাও কিন্তু আমরা দিতে পারবো না। কারণ এখানে আমাদের হচ্ছে কি, দ্বিতীয় যে ভার্বটা আছে এই ভার্বে কিন্তু সাবজেক্ট নাই। তার মানে আমি যখন দ্যাটটাকে সেন্টেন্সের শুরুতে দিব, কন্ডিশন হচ্ছে দুইটা। সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, প্রথম ভার্বের সাবজেক্ট থাকবে, কিন্তু দ্বিতীয় ভার্বের কোনো অবস্থায় সাবজেক্ট কিন্তু থাকতে পারবে না। যদি দ্বিতীয় ভার্বের সাবজেক্ট থাকতো, মানে ইজ ননের যদি সাবজেক্ট থাকতো, আমি দ্যাটটাকে কিন্তু কখনোই সেন্টেন্সের শুরুতে দিতে পারতাম না। সেক্ষেত্রে দ্যাটটা কিন্তু কোথায়, মাঝেই বসতো। এই দুইটা শর্ত সাপেক্ষে আমি দ্যাটটাকে কিন্তু সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারবো। আমি আবার বলছি যে আমাদের দ্যাটটাকে তখনই আমি ইউজ করতে পারবো যে আমাদের দ্যাটটা সেন্টেন্সের শুরুতে থাকবে, প্রথম ভার্বের সাবজেক্ট থাকবে, কিন্তু কোনো অবস্থায় দ্বিতীয় ভার্বে কিন্তু কি থাকতে পারবে না, সাবজেক্ট থাকতে পারবে না। যদি দ্বিতীয় ভার্বের সাবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্যাটটাকে সেন্টেন্সের শুরুতে দেওয়া যাবে না, আমাদের দিতে হবে মাঝখানে। আমি আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে হি ডিড, এরপর আমি লিখলাম হচ্ছে কি দিস ক্রাইমস, হি ডিড দিস ক্রাইমস, এরপর আমি লিখলাম কি ইজ নট ক্লিয়ার টু অল, ইজ নট, এখানে আমরা লিখলাম হচ্ছে ক্লিয়ার টু অল। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম যে হি ডিড দিস ক্রাইমস ইজ নট ক্লিয়ার টু অল, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রথম যে ভার্বটা দেওয়া আছে ডিড, এটার সাবজেক্ট আমরা পেয়েছি হি, বাট ইজের কিন্তু আমরা কি পাইনি, সাবজেক্ট পাইনি। তাহলে ইজের সাবজেক্ট কোনটা, অবশ্যই হি, এটাকে আমরা বলতে পারবো না। আবার দিস ক্রাইম, এটাকেও কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে বলতে পারবো না। কিন্তু আমি যদি টোটালটা একসাথে বলি, হি ডিড দিস ক্রাইমস, এই টোটালটা যদি আমি কি বলি, একসাথে বলি, তাহলে সেটা আমাদের কি হইতে পারে, ইজের সাবজেক্ট হইতে পারে। তাহলে আমি যেটা বলছিলাম, যদি একটা টোটাল আমাদের কি, টোটাল একটা ক্লজ আমাদের আরেকটা ভার্বের সাবজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে কনজাংশনগুলো আমরা কোথায় ইউজ করবো, সেন্টেন্সের শুরুতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো, দ্যাটটাকে ইউজ করবো। তবে দ্যাট ছাড়া চাইলে আমি কিন্তু অন্যগুলো কিন্তু ইউজ করতে পারি, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড। যেমন আমি এখানে কি দিলাম, হু দিলাম। তো আমি যদি হু দেই, তাহলে হুর যে নির্দিষ্ট অর্থ সেটা কিন্তু থাকবে না, তখন অর্থ হবে ওইটাই যে সে যে অপরাধগুলো করেছিল, এই অপরাধগুলো করেছিল সেটা সবার কাছে কিন্তু ক্লিয়ার না, মানে আমাদের অর্থটা কিন্তু কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে হু দিতে পারি, আমরা চাইলে এখানে কি দিতে পারি, হুইজ দিতে পারি, যে কোনোটাই হচ্ছে আমরা এখানে দিতে পারি, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিতে পারি। আর আরেকটা বিষয় একটু বলে রাখি যে এখানে অনেকে ডিড দেখে মনে করতে পারে যে এখানে হয়তো কি হবে, ওয়াজ হবে, এটা আমরা অনেকেই মনে করতে পারি। বাট এখানে ফ্যাক্টরটা ওইটা না, মানে যদি একটা ভার্বের সাবজেক্ট হিসেবে পুরো একটা নাউন বা প্রোনাউন এসে টোটাল একটু ক্লোজ আসে, তাহলে সেই দ্বিতীয় ভার্বটা আমাদের কি প্রেজেন্টও হইতে পারে, পাস্টও হইতে পারে, নট ফ্যাক্টর। বাট দ্বিতীয় ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের কি মূল কথা। তাহলে আমি আবার একটু বলি যে আমাদের দ্যাটটাকে বা নমিনাল দ্যাট ক্লোজটাকে সেন্টেন্সের শুরুতে ইউজ করার নিয়মটা হচ্ছে এইটাই, যে আমাদের সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বের ভিতরে প্রথম ভার্বের সাবজেক্ট থাকবে, কিন্তু দ্বিতীয় ভার্বে কোনো অবস্থায় সাবজেক্ট থাকতে পারবে না। যদি দ্বিতীয় ভার্বের সাবজেক্ট থাকে, আমি দ্যাটটাকে কিন্তু কখনোই সেন্টেন্সের শুরুতে দিতে পারবো না, আমি দিব হচ্ছে কোথায়, মাঝখানে। তাহলে এই হলো আমাদের একটা কন্ডিশন। আর আরেকটা কথা বলছিলাম যে যদি একটা ভার্বের সাবজেক্ট হিসেবে সম্পূর্ণ একটা ক্লজ আসে, তার মানে এই যে আমরা এখানে ভার্বটা লিখেছিলাম ইজ, এই ভার্বের সাবজেক্ট হিসেবে যদি সম্পূর্ণ একটা ক্লজ আসে, তাহলে দ্বিতীয় ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। এবং সেই সিঙ্গুলার ভার্বটা আমরা চাইলে কিসে করতে পারি, প্রেজেন্টও করতে পারি, আমরা চাইলে কিসে করতে পারি, পাস্টও করতে পারি, নট ফ্যাক্টর। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের যদি একটা ভার্বের সাবজেক্ট হিসেবে সম্পূর্ণ একটা ক্লোজ আসে, তাহলে দ্বিতীয় ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা আশা করি এই নমিনাল দ্যাট ক্লোজের নিয়মটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর আমরা এই সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব দ্যাট দেওয়ার জন্য, দ্যাট ছাড়া অন্যগুলোই দেওয়া যায়, তবে একাডেমিকের জন্য আমরা সাধারণত ইউজ করব কাকে, দ্যাটটাকে ইউজ করব। তবে এখানে একটু নোট করে দেই যে যদি আমাদের সেন্টেন্সে দ্যাট থাকে, তাহলে আমাদের কি দ্যাট, আর এখানে এমসিকিউ আকারে যদি থাকে যে দ্যাট অপশনে না থাকলে আমাদের কি হবে, হুইচ হবে। দ্যাট অপশনে না থাকলে আমাদের কি হবে, হুইচ হবে। অপশনে না থাকলে আমরা কাকে দিব, হুইচটাকে দিব, হুইচ হবে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে শুরুতে গ্যাপ দিয়ে লিখলাম যে দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, দে তার সাথে আমি এখানে লিখলাম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরপর আমি লিখলাম হচ্ছে ইজ এ মিস্ট্রি বা ওয়াজ এ মিস্ট্রি, যেটা কোনো আমরা দিতে পারি, ইজ এ মিস্ট্রি, যে কোনোটাই আমরা চাইলে এখানে কি করতে পারি, দিতে পারি, তাতে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখলাম যে কমপ্লিটেড সাবজেক্ট আমরা কি পেয়েছি, দে, বাট ইজ এর সাবজেক্ট নাই। তাহলে এখন অপশনে যদি আমাদের এখানে দেওয়া থাকে হু,
বিতে দিলাম হচ্ছে হুইচ, সিতে দিলাম হচ্ছে আমাদের দ্যাট, আর পরেরটাতে আমরা দিলাম হচ্ছে কি হোয়াট, এটা আমি দিলাম। তাহলে এখন এখানে যদি আমাকে অ্যান্সার করতে বলে যে আমি এখানে কোনটা অ্যান্সার করব, অবশ্যই আমরা এখানে কি দিব, দ্যাট। অবশ্যই আমরা এখানে কি দিব, দ্যাট দিব। এখন আমি সাপোজ ধরে নিচ্ছি যে এখানে দ্যাট নাই, দ্যাটের পরিবর্তে আমি এখানে কি দিলাম, হোম দিলাম। তাহলে এখন আমরা কাকে অ্যান্সার করব? আমরা দেখতে পাচ্ছি যে এটা নমিনাল দ্যাট ক্লোজ, কিন্তু আমাদের অপশনে দ্যাট নাই। তাহলে আমি বলছিলাম যদি অপশনে দ্যাট না থাকে তাহলে আমরা কাকে করব, হুইস। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব কাকে, বিটাকে আমরা অ্যান্সার করলাম। তাহলে আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে হুইস। আর এখন যদি আমি এখানে হোয়াই লিখে দিলাম, মানে দ্যাটও নাই হুইসও নাই, আমার অপশন কি কি, হু, হোয়াই, হুম, হোয়াট। তাহলে এখন আমরা কাকে ইউজ করব, যদি আমাদের দ্যাট এবং হুইচ যদি কোনোটাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম যে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একটু জানতে হবে যে যদি আমাদের এই নমিনাল দ্যাট ক্লোজের ক্ষেত্রে যদি অপশনে দ্যাট দেওয়া থাকে তাহলে আমরা অ্যান্সার করবো কাকে, দ্যাটটাকে। যদি আমাদের সেন্টেন্সে দ্যাট যদি না থাকে তাহলে আমরা কাকে ইউজ করবো, হুইচ। আর যদি দ্যাট এবং হুইচ কোনোটাই যদি না থাকে তাহলে আমাদের কি যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ আমাদের সর্বপ্রথম যেটা থাকবে সেইটাই। যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, হু, এখানে হু না থেকে যদি আমাদের হুমটা শুরুতে থাকতো তাহলে আমরা অ্যান্সার করতাম কোনটাকে, হুমটাকে। কারণ আমাদের চারটা তার উত্তর হইতে পারে না, কারণ নমিনাল দ্যাট ক্লোজ আকারে আমরা কি করে থাকি, দ্যাটটাকে ইউজ করে থাকি। দ্যাট ইউজ না করলে আমাদের কি যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড। তো এরপরে আমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা হচ্ছে মানে ইয়ে করবো আর কি, অর্থাৎ দ্যাট এবং হুইচ কোনোটাই যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে আমরা ইউজ করে দিব। তাহলে আমরা মোটামুটি নমিনাল দ্যাট ক্লোজ মোটামুটি আমরা এতটুকুই শিখলাম, এবং আমরা শিখলাম যে কিভাবে আমাদের অ্যান্সার করতে হয়। তবে আমরা একাডেমিক পর্যায়ে কিন্তু আমরা এই অ্যান্সারের ক্ষেত্রে আমরা সবসময় দ্যাটটাকে দিব, ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যাব না। তো আমরা মোটামুটি কানেক্টরসের রুল নাম্বার 6 এখানে শেষ করছি, এবং সেই সাথে সাথে পার্ট 3টাও আমরা এখানে শেষ করছি। দেখা হবে আমাদের নতুন কোনো পার্টে, আমরা নেক্সট পার্ট 4 থেকে আমরা স্টার্ট করব। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা কানেক্টরস পার্ট 3 এখানে শেষ করছি।